মানুষ শরিয়াতের আমল তো করবে কিন্তু তরিকত বুঝবে না, হাকিকাত বুঝবে না, মারিফাত বুঝবে না। আপনি আমি জানি কোরআন শরীফ আয়াত হলো 6666 আয়াত। জেনে রাখো শরিয়াতের মোল্লা 6666 আয়াত আমভাবে প্রচারিত। এর দুইটি মত পাওয়া যায়, আর একটা মতে বলা হয় 6242 আয়াত। এখন 6666 আয়াত এটা আমভাবে প্রচারিত। শরিয়াত চলে 500 আয়াতের উপরে। তুমি শরিয়াতের মোল্লা, শরিয়াত শেখাচ্ছ আমাদেরকে। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, 500 আয়াতে চলে শরিয়াত। তরিকত চলে 1900 আয়াতে। 19 আর 5 কত হয়? জোরে বলেন। আমার কথা বুঝতে পারছেন নাকি? কত শ? 2400। 19 আর 5 একটু জোরে বলেন। 2400। ভুল হয়নি, অঙ্ক তো সবাই জানে। 19 আর 5 24। কটা গেল? শরিয়াত আর তরিকত। মারিফাতের আয়াত হলো 21। তাহলে কত হলো? 24 আর 21 45। আর হাকিকাতের আয়াত হলো 2166। তাহলে 45 আর 21 66 আর ওই 66। বাপ আমার, এই 6666 আয়াত। দুনিয়ায় এত গন্ডগোল কেন? শরিয়াত তরিকতে, তরিকত শরিয়াতে, আর মারিফাত হাকিকাতে গোজা মিলে ওয়াজ করে। বাপ আমার, আম গাছের ছাল জাম গাছে, জাম গাছের ছাল আম গাছে, পিপে গাছের ছাল কলা গাছে দিয়ে আম পাবলিকের মধ্যে গন্ডগোল পাকিয়ে মাজারে কিছু নাই তারা বলে, আর আমরা বলি বাজারে কিছু নাই, যদি কিছু পাও তো মাজারে যাও। ওরা বলে বাজারে মাল, আর আমরা বলি বাজারে না মাজারে মাল। কোথায় মাল? মাজারে। এখন এই মাজার বলো ভেঙে দেওয়াতে চিন্তা ভাবনা, মাজার বলো দখল করে নিয়েছে। কে নিয়েছে? আমাদের প্রিয় সরকার নরেন্দ্র মোদী, তার নাম জেনে রাখা দরকার। আমাদের প্রিয় সরকার একদম কলজে পাদে তাদের কুটি বার করে নেওয়ার নাম হলো সরকার। বাপ আমার, আমি বলতে চাই আমাদের মুর্শিদাবাদ জেলার কাটরার মসজিদ নিয়েছে 44 ধারা জারি, নামাজ পড়লেই কেস হয়। আমাদের মালদা জেলা আদিনা মসজিদকে নিয়েছে, তাও আমরা চুপ থেকেছি। আমাদের বাবলি মসজিদকে নিয়েছে, তাও আমরা চুপ থেকেছি। এবার প্রত্যেক গ্রাম এলাকার মহল্লার মসজিদে হামলা করেছে। শুধু মসজিদ করিনি, বাপকে, মাকে, দাদাকে, দাদিকে দাফন করেছি যে গোরস্থান, সেই গোরস্থানটা পর্যন্ত নিয়েছে। হে বাবা, যে কবরস্থানে আমরা আমাদের জানের প্রিয় দাফন করেছি তাদের পর্যন্ত ছাড়িনি। শুধু তাই না, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, যেখানে গিয়ে কোরআন মাজিদ পাবে, যেখানে গিয়ে হাদিস শরীফ পাবে, যেখানে গিয়ে আল্লাহ আল্লাহ রাসূল বুঝবে, সেটা পর্যন্ত নিয়েছে। বাকি কি রেখেছে? ঈদগাহ, তাও নিয়ে নিয়েছে। আমরা মুসলমান, আমাদের খুব দুর্দিন সম্মুখে। তাই আমাদের আলামত যুবক আমার, নিশ্চিত আপনারা ইউটিউব খেয়াল করে দেখতেছেন। আমি এমন ব্রেন খারাপ আমার, আমি কি করব চিন্তায় পাচ্ছি। খুব টেনশনের মধ্যে পড়তে যাচ্ছি তো পড়া হচ্ছে না, আর ওয়াজ করতে ভালো লাগছে না। কথা বুঝতে পারলেন? আর বক্তব্য দিতে ভালো লাগছে, কারণ এমন সরকার আমাদের প্রতি অত্যাচার শুরু করেছে। এখন আমাদের ইয়াদ হওয়ার সময় এসেছে বাবা। ওরা কিন্তু জানবে এরা মুসলমান, ওরা জানে না কোনটা কি, কোন দলের কি। ওরা জানে এরা কলেমা পড়েছে, নবীর মানে মুসলমান। মার গোরস্থান লে, মাদ্রাসা লে, মাজার লে। 6,40,000 একর জমি, 6,40,000 একর জমি অকাপ সম্পত্তি আমাদের সরকার নিয়েছে। কি মনে করছে?
এ যুবক, আমাদের আর দলাদলি নয়, এক হতে হবে, মনের সঙ্গে যুদ্ধ করতে হবে। চলুন আমি আপনাদেরকে ছোট্ট করে আমি ওলি আল্লাহর জীবনী শোনাবো, কারণ জীবনী শুনতে চেয়েছেন। মহাব্বতে দরুদ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি